ফিরে এলাম বিরতির পর। বামেদের শহীদ স্মরণের আয়োজন, বিশেষ করে আজকে বিশেষ সভার আয়োজন করা হয় সিটুর পক্ষ থেকে। শহীদদান দিবসকে কেন্দ্র করে 19 জানুয়ারি প্যারাডাইস চৌমুহনী এলাকায় এআইকেএস, টিকেএমইউ এবং সিআইটিইউ সংগঠনের পক্ষ থেকে, তিনটি সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে শহীদদান দিবস পালন। তবে আজকে বামেদের পক্ষ থেকে বক্তব্য, 19 জানুয়ারি 1982 সালে প্রথম কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকে দেশব্যাপী একটি আন্দোলন চলেছিল। বিশেষ করে শ্রমিক ধর্মঘটে তামিলনাড়ু পুলিশের গুলি চলে। সেই ধর্মঘট চলাকালীন এবং পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন প্রায় 10 জন শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, যাদেরকে স্মরণ করতেই আজকের দিনটি আয়োজন করলো বাম নেতৃত্বরা। প্যারাডাইস চৌমুহনীতে বামেদের 3 সংগঠনের পক্ষ থেকে আজকে শহীদ দান দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন প্রাক্তন কার্যত সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বামেদের, এবং অন্যদিকে কৃষক নেতা পবিত্র কর থেকে শুরু করে অন্যান্য বামপন্থী নেতৃত্ব থেকে শুরু করে মহিলা নেত্রীদের উপস্থিতিও ছিল লক্ষণীয় আজকের শহীদ দান দিবসকে কেন্দ্র করে। প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের কি বক্তব্য উঠে এসেছে আজকের দিনটিকে কেন্দ্র করে, কি জানিয়েছেন শুনুন। 20 বছর আগে আমাদের ভারতবর্ষের বুকে শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, নারী সহ যারা গণতান্ত্রিক আন্দোলনে ভারতবর্ষে অংশগ্রহণ করেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে। 1982 সালে 19 জানুয়ারি যেদিনে ধর্মঘটে আমাদের 10 জন সাথীর রক্তে ভারতবর্ষের মাটি রঞ্জিত হয়েছিল, তার থেকে 10 মাস আগে ভারতবর্ষের বুকে প্রথম 1981 সালের 23 মার্চ তৎকালীন মুম্বাইতে শ্রমজীবী মানুষের কনভেনশন সংগঠিত হয়। সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয় যে 23 নভেম্বর ভারতবর্ষের শ্রমজীবী মানুষ সহ সকল অংশের মানুষ 1981 সালের 23 নভেম্বর পার্লামেন্ট অভিযান সংগঠিত করবেন, এবং সেই পার্লামেন্ট অভিযানের সাথে সাথেই আমাদের দেশে 19 জানুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের ঘোষণা হয়। এই ধর্মঘটের দিন এটা আমাদের কাছে, শ্রমিকরা যেমন নিহত হয়েছেন, তামিলনাড়ুতে ক্ষেত মজুররা নিহত হয়েছেন, উত্তরপ্রদেশে কৃষকরা নিহত হয়েছেন, উত্তরপ্রদেশে এসএফআই নেতা নিহত হয়েছেন, সারা দেশে সমস্ত অংশের মানুষের রক্তে সেদিন রঞ্জিত হয়েছিল। আজকের এই দিনে দাঁড়িয়ে 42 বছর পর সেদিনের আমরা যখন এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তখন আমরা লক্ষ্য করছি 82 সালে যেমন ভারতবর্ষের নতুন ইতিহাস তৈরি হয়েছিল, সেই সময়টাতে 30 বছর ধরে একটানা 77 সাল পর্যন্ত কেন্দ্রে একটি দলের সরকার ছিল, আর ভারতবর্ষের মানুষই সেই সরকারকে 77 সালে কেন্দ্রের সরকার থেকে সরাতে সক্ষম হয়েছিলেন। আর আজকের এই দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের কাছে গত 10 বছর ধরে কেন্দ্রে যে বিজেপি সরকার আসীন আছে, এই বিজেপি সরকার ভারতবর্ষের মানুষের সমস্যা সমাধানের জন্য কি শ্রমিক, কি কৃষক, কি ক্ষেত মজুর, কি আমার বেকার যুবক যুবতী, কি আমার নারীদের সমস্যা, কারোরই সমস্যার সমাধান করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার। তার জন্য যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের দেশের। প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য আপনারা শুনলেন। শ্রমিক স্বার্থে প্রথম আন্দোলন চলেছিল এবং সেই আন্দোলনে গুলি চালানো হয়, সেই গুলিতেই প্রায় 10 জন মতন শহীদ হয়েছিলেন। তাদেরকে স্মরণ করতেই আজকের এই বিশেষ আয়োজন বামেদের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।